নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার চতুর্দশ পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আমাদের সকলের প্রিয় মিস্টার পার্থ চৌধুরী স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার পার্থ চৌধুরী স্যারের এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়ানায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মিস্টার পার্থ চৌধুরী স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য যখন উনি জানাচ্ছেন তখন উনি জানিয়েছেন দুটি অদ্ভুত রকমের তথ্য। তা হলো, প্রথম তথ্যে উনি জানিয়েছেন যে উনি সপ্তাহে 5 দিন মাছে ভাতে বাঙালি, তারপরের অন্য 2 দিন মানে মাঝখানে 2টি দিন আছে, সেই 2টি দিন উনি নিরামিষ ভাতে বাঙালি, মানে উনি নিরামিষ খান। উনি বজরংবলীর ভক্ত বলে মঙ্গলবার উনি নিরামিষ খান এবং ওনার মা বালাজি ভগবানের ভক্ত বলে শনিবার উনি নিরামিষ খান। মানে সপ্তাহে 5 দিন উনি মাছে ভাতে বাঙালি, বাকি 2 দিন উনি নিরামিষ ভাতে বাঙালি। আরেকটি তথ্য উনি আমাদের জানিয়েছেন, মানে উনি ডাইরেক্টলি এটা জানাননি, আমরা ওনার তথ্য থেকে এইভাবে ব্যাপারটিকে ব্যাখ্যা করতে চাইছি। তা হলো, ওনার সন্ধেবেলার মেনু চয়ের ওপর নির্ভর করে, মানে ওনার এবং ওনার সঙ্গীরা চয়ের ওপর নির্ভর করে সন্ধেবেলার মেনু সাজান। মানে ওনারা খান চপ মুড়ি, চানাচুর মুড়ি, এবং উনি না খেলেও বা উনি চায়ে চুমুক না দিলেও ওনার বন্ধুরা দেন চায়ে চুমুক। মানে যদি আমরা ব্যাপারটাকে একটু সামারাইজ করি, এরকম দাঁড়ায়, উনি খান চপ মুড়ি চানাচুর মুড়ি, ওনার বন্ধুরা খান চপ মুড়ি চানাচুর মুড়ি এবং দেন চায়ে চুমুক। সো চয়ের ওপর নির্ভর করে ওনার এই সন্ধেবেলার মেনুটি চলে। আরও একটি তথ্য উনি জানিয়েছেন, তা হলো যে সম্পর্কে আমি প্রথম থেকেই সন্দিহান, তা হলো দমদমের ব্রাত্যবাবু যেভাবে হালকা বেগুন পাচ্ছিলেন ওনার বাজারে, তেমনি ইনিও বেলেঘাটার বাজারে কোথাও একটা হালকা সবজি পান। সে হালকা সবজি সাথে রুটি দিয়ে উনি রাতের ডিনার সারেন। এই হালকা সবজি যে কোথায় পাওয়া যায় তা আমার জানা নেই, আপনারা জানালে প্লিজ জানাবেন। পুরো ভিডিওটি দেখবেন। অনেক অনেক ভালো থাকবেন। পার্থ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকুন। আমাদের সকলের প্রিয় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী বাবু সকালের ব্রেকফাস্ট বা প্রাতরাশে একটি বাদামি রঙের টেবিলে বসে খান এবং সেই বাদামি রঙের টেবিলে চলে আসে একটি সাদা থালা। সেই সাদা থালার উপরে থাকে একটি সাদা বাটি বা গ্লাসে ছাতুর ঘোল অথবা একটি কাঁসার বাটিতে দই চিড়ে। এই প্রাতরাশ সেরে উনি ভোটের প্রচারে বেরিয়ে যান। দুপুরে লাঞ্চ করতে বাড়িতে আসা হয় না, তাই উনি কোনো বিজেপি কর্মীর বাড়িতে লাঞ্চ সেরে নেন। সেই লাঞ্চের সম্পর্কিত তথ্য যখন উনি আমাদের জানাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি উনি মাটিতে বসে লাঞ্চ করেন এবং মাটি থেকে উনি কোনো এক্সট্রা এনার্জি পান কি না সেই সম্পর্কে কোনো তথ্য উনি বা এবিপি আনন্দ আমাদের জানাতে পারেননি। এরপর যখন উনি ওনার খাবার বা খাদ্যাভ্যাস বর্ণনা করছেন তখন উনি জানিয়েছেন উনি গত 10 বছর বা 15 বছর ধরে উনি মাছ ভাতে আছেন এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে বা সরকারে এলে কোনোভাবেই ওনার এই মাছ ভাতের যে ট্র্যাডিশন তা উনি পাল্টাবেন না বা পাল্টাতে চান না। বলাই বাহুল্য, এইবারে বিজেপি প্রার্থীদের মধ্যে মাছ খাওয়ার এবং মাছ খাওয়ানোর একটা অদ্ভুত প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এরপর উনি জানিয়েছেন উনি 5 দিন মাছে ভাতে বাঙালি, বাকি 2 দিন নিরামিষ ভাতে বাঙালি। কারণ উনি মঙ্গলবার হনুমানজি বা আমাদের বজরংবলীর ভক্ত বলে মঙ্গলবার উনি নিরামিষ খান এবং ওনার মা বালাজি ভগবানের ভক্ত বলে শনিবার উনি নিরামিষ খান। এরপর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সেই একই সাদা থালায় চলে আসে ওনার দুপুরের মেনু। তা হলো সাদা ভাত, ডাল, আলু ভাজা, লোটে মাছের ঝাল, চিংড়ি ভাপা এবং কাতলা কালিয়া। এই সমস্ত খাদ্যের যে পুষ্টিগত গুণমান বর্ণনা করার সময় আমরা লক্ষ্য করি যে উনি যেখানে বসে খাচ্ছেন ওনার সঙ্গীদের সাথে, সেখানে আবার সেই মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি 2026-এর যে ভাষা, সেই ভাষায় বলতেই পারি যে মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারণ ওনারা স্যালাডও খাচ্ছেন। এই স্যালাড সম্পর্কে কোনো তথ্য এইপি আনন্দ আমাদেরকে আলাদা করে দেননি বা গ্রাফিক্স চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাননি। সন্ধেবেলায় উনি চয়ের ওপর ভরসা করে চলেন। উনি চপ মুড়ি খান, চানাচুর মুড়ি খান, ওনার বন্ধুরা চায়ে চুমুক দেন, কিন্তু উনি খান না। তাই ওনার সন্ধেবেলার মেনুকে আমরা চয়ের মেনু বলতে পারি। রাতের মেনুতে ওনার থাকে সেই একই বাদামি টেবিলে সেই একই সাদা থালায় রুটি, মুরগির মাংস অথবা হালকা সবজি। আপনার ভোট যাত্রা শুভ হোক পার্থবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।